এই তো আমার প্রিয় দর্শক সকলে চলে এসেছেন আপনারা। অ্যাকচুয়ালি আজকে খুব ভালো ভালো নিউজ আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু তার আগে আমার একটা ভালো নিউজ আপনাদের সঙ্গে শেয়ার করে। অ্যাকচুয়ালি আমাদের চ্যানেলে, আপনাদের প্রিয় চ্যানেলে পরপর 3টে ভিডিও আপলোড হয়েছে এবং সেগুলি স্যামসাংয়ের রিসেন্টলি লঞ্চ হয়ে যাওয়া দুটি স্মার্টফোনের। একটা স্যামসাং গ্যালাক্সি A53 5G, তার আনবক্সিং, ফার্স্ট ইমপ্রেশন এবং ফুল রিভিউ। এবং ওই ফুল রিভিউ দেখলে আপনার মনে যত ডাউট আছে, কোশ্চেন আছে, সব কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ও মিস করেছেন, আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, দেখে নিন। আর একটা হলো স্যামসাংয়ের বড় ভাই, মানে ফ্ল্যাগশিপ স্মার্টফোন S22 প্লাস, তারও আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশন ভিডিও দিয়ে দিয়েছি। ওটাও যদি মিস করে থাকেন, আমাদের ভিডিও ডেসক্রিপশনে আছে তো লিঙ্ক, দেখুন। আর হ্যাঁ, আপনাকে যদি বলি যে আপনি এমন একটা স্মার্টফোন পাবেন মিড রেঞ্জেও না, সস্তায়, এবং সেই স্মার্টফোনটি আন্ডার 10,000 আসবে। কোয়ালকম স্ন্যাপড্রাগনের 680 চিপসেট, 50 মেগাপিক্সেলের ক্যামেরা, 5000 mAh ব্যাটারি। কেমন লাগবে সেই ফোনটি যদি 10,000-এর মধ্যে পান বা তার নিচে? এক্সাইটেড। তাছাড়াও মিড রেঞ্জের মধ্যেও বেশ কিছু স্মার্টফোন আপনাদের আজকে শেয়ার করব, যেগুলো এই মাসে এই তো দোরগোড়ায় আছে। তো সব মিলিয়ে টেক বাইটটা হবে একদম পুরো জোশ। চলুন সঙ্গে থাকুন, আমি রয়েছি সুমন। তো প্রথমেই যে নিউজটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো আপনাদের ভালোবাসা, আপনাদের লাইক। আমাদের ফেসবুক গ্রুপ, আপনাদের ফেসবুক গ্রুপ, সেটাকে বড় করতে হবে তো, আর তার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আছে। জয়েন হয়ে যান ভাই, অনেক কিছু পোস্ট করুন, আনন্দ হবে। আর আরেকটা বড় কথা জানেন না, সেটা হলো লাইক, ভালোবাসা। আর আপনি যদি চান তাহলে আমাদের এই ভিডিওতে অনেক ভালোবাসা দেখাতে পারেন। তার একটাই অস্ত্র, এই হাতটাকে একবার টিপে দিন। 1000 মাত্র টার্গেট থাকলো, করে দেবেন তো? তো প্রথম কথা, যে সস্তা স্মার্টফোনটা বলছি, অত আমি আপনাদেরকে ওয়েট করাতে পারবো না। রেডমি ছাড়া আর কে করবে বলুন দাদা? তো রেডমি তাদের 10 স্মার্টফোনটা লঞ্চ করছে এবং সেটি আপনারা পাবেন 17ই মার্চ, মানে এটি লঞ্চ হচ্ছে 17ই মার্চ। এবং এই স্মার্টফোনটিতে থাকছে অনেক কিছু। তার ফার্স্ট লুক চলে এসছে। তবে আপনাদেরকে প্রথমেই বলবো, এই যে রেডমি 10 স্মার্টফোনটা, এইটা কিন্তু অলরেডি রেডমি 10Cর রিব্র্যান্ডেড, বাট দেখতে খুব ভালো লাগছে। টেক্সচার ডিজাইন পেছনে ব্লু কালারেও পাবেন। আনবক্সিং আসবে তো দাদা। এবং তার সঙ্গে এই স্মার্টফোনটাই আমরা কোয়ালকম স্ন্যাপড্রাগনের 680 চিপসেট পাবো একটা ওয়াটার ড্রপ নচ এবং 6.7 ইঞ্চেসের একটা ডিসপ্লে, 5000 mAh ব্যাটারি এবং তার সঙ্গে 3.5mm জ্যাক। কি সুন্দর গো! এবং একইভাবে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার। সব মিলিয়ে আসতে চলেছে রেডমি 10 এবং তার আনবক্সিং আমরা আনবো। আন্ডার 10,000 শোনা যাচ্ছে এটা লঞ্চ হবে, যার বেস ভ্যারিয়েন্ট 4GB থেকে আরম্ভ হবে। বাট বাংলাদেশেও স্মার্টফোনটি যাবে হয়তো অন্য নামে। তো দেখা যাক রেডমি এটি কীরকমভাবে লঞ্চ করতে চলেছে। আমরা নেক্সট কথা বলবো পোকো সম্পর্কে। রেডমি যখন একটা স্মার্টফোন লঞ্চ করবে, পোকোকে রিব্র্যান্ড করে করবে না? তো পোকো এই স্মার্টফোনটাকে, অর্থাৎ রেডমি 10 এই স্মার্টফোনটাকে রিব্র্যান্ড করে আনছে C4, অর্থাৎ পোকো C4। অলরেডি রিয়েলমি তাদের C সিরিজের লঞ্চ করে দিয়েছে, তো পোকো কেন চুপ করে বসে থাকবে? তো পোকো লঞ্চ করতে চলেছে C4 এবং এই স্মার্টফোনটা সেম টু সেম 50 মেগাপিক্সেল, 5000 mAh ব্যাটারি, 6.71 ইঞ্চেসের একটা HD+ ডিসপ্লে, আর থাকছে অনেক কিছুই। এবং কোয়ালকম স্ন্যাপড্রাগনের 680 থাকবে কিনা এইটা কিন্তু প্রশ্ন। তারা মিডিয়াটেক আনতে পারে যদি তার থেকে কম দামে আনে, আর যদি কম দামে না আনে তাহলে তো সোনাই সোহাগা। তাহলে এই দুটি 4G ফোন আসছে। তো পোকো C4 ওটাও 11 মধ্যেই লঞ্চ হবে কি তার থেকে নিচে, কারণ পোকো মানে অ্যাগ্রেসিভ প্রাইস। দেখা যাক। এবং অবশ্যই বাংলাদেশে এই স্মার্টফোনটি যাবে। এবার আমরা কথা বলবো স্যামসাং সম্পর্কে। দাদা, স্যামসাং কিন্তু অসাধারণ কাজ করছে আজকাল। স্যামসাংয়ের দুটি স্মার্টফোন আসছে মিড রেঞ্জের মধ্যে, এ সিরিজ A53, এ সিরিজ A73, যেটা A52 বা A52s এর মানে একটা আপনি বলতে পারেন যে এটা সাকসেসার, আবার A72-র সাকসেসার A73, সব কিছু বলবো। তো চলুন, এই যে দুটি স্মার্টফোন খুব তাড়াতাড়ি আসছে। তবে গ্লোবালি স্যামসাংয়ের লঞ্চ যেটা, সেটা কিন্তু হলো আপনাদের আপকামিং যে 17ই মার্চ সেদিন। তবে A53 আগে আসবে, A73 তারপরে আসবে। তো প্রথমে আমরা দেখে নিই A53-তে আমরা কি পাবো। তো A53 এই স্মার্টফোনটাতে আমরা যে ডিসপ্লে পাবো সেটা সুপার অ্যামোলেড এবং 120 হার্টসের রিফ্রেশ রেট পাবো আমরা। এবং A53 দেখতে একদম সুন্দর লাগছে, ব্লু কালার, ব্ল্যাক কালার, ব্রাউন কালার, এইরকম ডিসপ্লে, মানে যে
স্মার্টফোনটা দেখতে এরকম ডিজাইনের সাথে আসবে এবং একই সাথে এখানে A53 আমরা 6.5 ইঞ্চেসের ফুল এইচডি প্লাস ডিসপ্লে 120 হার্টজ সুপার অ্যামোলেড IP67 রেটিং পাবো এক্সাইনস 1280 64+12 প্লাস 5 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ডেপ 32 মেগাপিক্সেলের সেলফি 6GB 8GB 128GB 256GB 5000 mAh ব্যাটারি এবং 25 ওয়াটের ফাস্ট চার্জার এই নিয়ে আসছে A53 দাম 30,000-এর মধ্যে অবশ্যই হওয়া উচিত। চলে যাই আমরা, হ্যাঁ বাংলাদেশে তো এটা আসবেই। আমরা চলে যাই এবার এ সিরিজের A73। তবে আরও আপনাদের বলি স্যামসাংয়ের M সিরিজের স্মার্টফোন আসছে, আবার A33ও ওয়েট করে আছে, ওটা আবার আরেকটু মানে সস্তায় স্মার্টফোন আসবে। তো এবার A73 এটা NBTC সার্টিফিকেশন সাইটে অলরেডি মানে লিস্টেড সার্টিফাইড, তার মানে এটি আসছে। তো A73 স্মার্টফোনটাই আমরা পেয়ে যাব 6.7 ইঞ্চেসের ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড 120 হার্টসের ডিসপ্লে IP67 রেটিং স্ন্যাপড্রাগন 778G 6nm এর টেকনোলজি প্রসেসর। বাট ক্যামেরা ভালো লেগেছে, 108 মেন 12 মেগাপিক্সেলের ওয়াইড 8 মেগাপিক্সেলের টেলিফোটো 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। ভাবা যায় একটা টেলিফোটো লেন্স আমরা পাবো 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উইথ পাঞ্চ হোল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং 5000 mAh ব্যাটারি 25 ওয়াটের ফাস্ট চার্জার। তো আসতে চলেছে স্যামসাং গ্যালাক্সি A73। নাও এবার কথা বলবো আমরা স্যামসাং গ্যালাক্সি M সিরিজ সম্পর্কে। M33 অ্যান্ড A53 খুব তাড়াতাড়ি আসছে। চলুন আমরা কথা বলে নিই একটু M53 সম্পর্কে। এবং এই স্মার্টফোনটাও কিন্তু লঞ্চের একদম দোরগোড়ায়। তাহলে থাকছে কি এখানেও আমরা পেয়ে যাব 6.7 ইঞ্চেসের সুপার অ্যামোলেড ডিসপ্লে উইথ ফুল এইচডি প্লাস অ্যান্ড 120 হার্টসের রিফ্রেশ রেট। এবং এই স্মার্টফোনটাই আমরা যে চিপসেট পাবো সেটা হলো মিডিয়াটেক ডাইমেনসিটি 900 এবং একই সাথে আমরা এখানে 8GB 128GB 256GB ভ্যারিয়েন্ট পাবো 32 মেগাপিক্সেলের সেলফি পাবো 108 মেগাপিক্সেলের ক্যামেরা পাবো 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড 2 করে ম্যাক্রো ডেপ এবং 5000 mAh ব্যাটারি অ্যান্ড আই হোপ 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো এই নিয়ে আসছে M53। কি এক্সাইটেড আজকের নিউজগুলো। তো M সিরিজ আসছে, M33ও আসছে। চলুন এবার আমরা কথা বলে নেব IQ সম্পর্কে। আপনারা প্রত্যেকেই জানেন ভিভো যে স্মার্টফোনটা লঞ্চ করেছিল T1 তারই মানে রিব্র্যান্ড হয়ে IQ আসছে আরেকটু কম দামে। তো IQ এর যে স্মার্টফোনটা আসছে সেটা হলো Z6 5G 6.58 ইঞ্চেসের IPS ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং লঞ্চ হবে 16ই মার্চ 120 হার্টসের রিফ্রেশ রেট স্ন্যাপড্রাগন 695 LPDDR4X 5000 mAh ব্যাটারি 18 ওয়াটের ফাস্ট চার্জার 50/2 মেগাপিক্সেল এগুলো সেলফি আর রেয়ার ক্যামেরা এবং খুব তাড়াতাড়ি অ্যান্ড্রয়েড 12-এর সাথে আসছে। দাম 15,000-এর নিচে হবে গো দাদা। তো 695ও আমরা 15,000-এর নিচে পেয়ে যাচ্ছি। দ্য নেক্সট নিউজ অ্যাবাউট দ্য OnePlus 10 Pro তার ডিফারেন্ট কাইন্ডস অফ কালার চলে এসছে সামনে এবং যে OnePlus 10 Pro 5G সেটা NBTC সার্টিফিকেশন সাইটে একদম লিস্টেড। দ্যাট মিনস ইট উইল বি লঞ্চ উইদিন ফিউ ডেজ। তো OnePlus 10 Pro 5Gর জন্য যারা ওয়েট করছেন খুব তাড়াতাড়ি আসছে অ্যান্ড ডিফারেন্ট কাইন্ড অফ কালার্সগুলো এগুলো কিন্তু এনলিস্টেড। নেক্সট আমরা এখানে কথা বলবো রেডমি সম্পর্কে। রেডমি K50 সিরিজ এটাও লঞ্চ করছে খুব তাড়াতাড়ি। বাট দুটো জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করবো। রেডমি K50 Pro এখানে আমরা 2K ডিসপ্লে পাবো, অসাম ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডুয়াল স্পিকার এবং তার সাথে 8 Gen 1 প্রসেসর। মানে ভাবা যায় 5000 mAh ব্যাটারির কাছাকাছি, মানে অসাধারণ ব্যাপার। ফাস্ট চার্জার খুব তাড়াতাড়ি আসছে। তবে এটা ফ্ল্যাগশিপ স্মার্টফোন হচ্ছে। দাম সবাই বলছে 30-35-এর মধ্যে আসবে। আপনি কি বলছেন? 30-এর মধ্যে 32-এর মধ্যে যদি আসে 8 Gen 1 তাহলে দিল বলে আহা। আমরা দেখছি আজকাল অনেক ব্র্যান্ড তারা বাক্সে চার্জার দিচ্ছে না, হেডফোন দিচ্ছে না এবং অ্যাপেল সেটা স্বীকার করলো। অ্যাপেল বলল যে আমরা টোটাল 6.5 বিলিয়ন আমরা প্রফিট করেছি জাস্ট এয়ারপড এবং যে চার্জার সেটা বক্স থেকে সরিয়ে। ভাবা যায় মানে আপডেট কিসের? প্রফিটের। চলুন আজকে এইটুকুন ঝুড়িতে আমার ছিল। আরও কিছু এক্সাইটিং নিউজ নিয়ে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।